আমরা আমাদের প্রার্থী বৃন্দারানী দেববর্মাকে নিয়ে ডোর টু ডোর প্রোগ্রামে বেরিয়েছি। তো আমাদের কসবা পঞ্চায়েত হলো আজকে প্রোগ্রাম। তো কসবা পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডটা শেষ করার পরে আমরা 3 নম্বর ওয়ার্ডে ঢুকছি। 3 নম্বর ওয়ার্ড শেষ করার পরে আমরা 4 নম্বর ওয়ার্ড প্রায় শেষ। এমন সময় আমাদের পেছনের দিকে যে লোকগুলি ছিল ওই লোকগুলিরে হঠাৎ করে বিজেপির কিছু ছেলে আয়া আক্রমণ করল এবং তাদের সাথে বাইক ছিল, বাইকও ভাঙচুর করলো। তারপরে তারা ওইদিকে আমাদের লোকগুলি কিছু ছোটাছুটি করে সরে গেল। এখন তারা ওইখানে দাঁড়ায় আছে, খুব ধমকাধমকি করতেছে, আমাদেরকে মারবে, দেখাইয়া দিবে, এই সেই ধরনের খুব হুমকি দিতেছে। তারপরে আমরা আয়া পড়ছি এখন এখানে আমাদের আগের থেকেই নির্ধারিত এখানে আমরা আসব এবং এখানে আমাদের টিফিন খাওয়া হবে। এই ফাঁকে আপনাদেরকে আমরা ইনফরমেশন করছি যে আমাদের উপরে আক্রমণ হইতেছে। পুলিশকে আমরা ইনফরমেশন করছি, পুলিশ আইছে, এখন পুলিশ দেখতেছে আমাদেরকে প্রতিশ্রুতি। কেউ কি আহত হয়েছে? এমনিতে ডেঞ্জারাস কোনো আহত হয়েছে না, বাইক ভাঙছে। কারা করেছে এই ঘটনাগুলো? করেছে যে জীবন সাহা, তারপরে কৃষ্ণ শীল, সাগর শিব, তারপরে আরেকটার নামটা হল জীবন সাহা। এই তারা ফ্রন্টে ছিল, তাদের পেছনে আর কয়েকজন ছিল। তারা বিজেপির, তারা তো কি কমু, তারা কর্মী পেলেও কওয়া যায়, তারা বিজেপির কাজ করে। যেহেতু কি কারণে আপনাদের উপরে আক্রমণ? আমরা কেন আমাদের অর্থাৎ সিপিএম কংগ্রেসের জোট প্রার্থীরা নিয়ে এই এলাকাটা এলাম, আমরা আইতে পারবো না। ঘটনা কি থানায় জানিয়েছেন? থানার স্টাফ আইছে, ওনাদেরকে আমরা জানাইছি। থানার স্টাফের কাছে আমরা ফোন করছিলাম, তারপর তারা আইছে। পুলিশ কি আশ্বস্ত করেছে? হ্যাঁ, পুলিশ আশ্বস্ত করেছে যে আইনগতভাবে ওনাদের যা যা করার সব করব এবং আমাদের যতটুকু বাকি রয়েছে আমাদের প্রোগ্রামটা ওইটা সম্পূর্ণ করতাম, তারা আমাদেরকে ছেড়ে। এই এলাকা থেকে এর আগেও কি এরকম আক্রমণ হয়েছে? এই এলাকাতে এরকম আক্রমণ আর ছিল না।